নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তো আমি অনেক সকালেই উঠেছি, তো উঠে সব কিছু করেই প্রায় এসছি। তো বুটু দাদার আজকে প্রথম নতুন স্কুলে, মানে বড় স্কুলে ক্লাস 1-এ অ্যাডমিশন হয়েছে। তো সেখানেই আজকে প্রথম স্কুল, আজকে প্রথম দিন ছিল। তো সকাল থেকে অল্প অল্প একটু একটু করে ভিডিও করেছি, যেটুকু পেরেছি করেছি, যতটুকু পেরেছি তো আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে সকালের রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো 2 রকমের কপি ভাপাতে দিচ্ছি, আর এখানে যে সবজি টবজি যা লাগবে কেটে রেখেছি। তো এবার কী করি না করি তোমাদেরকে শেয়ার করব। তো এই একসাথে পাঁচমিশালি এটা একটা তরকারি করব রুটির, আর গাজর আলু দিয়ে চাউমিন করব, আর শিম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, আর এই পালং শাকের তরকারি করব। সেই জন্য কেটে নিয়েছি, অনেকটা ভরে উঠেছি। তো বন্ধুরা, এই যে দুপুরের মেনুতে হচ্ছে ভাত, লেবু, ওই যে তরকারি মটরশুঁটি সব কিছু দিয়ে, পাঁচমিশালি তরকারি শীতকালের সবজি দিয়ে, আর তার সাথে এই যে পালং শাক রয়েছে সব দিয়ে, আর রয়েছে শিম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই দিয়েই দুপুরের মেনু কমপ্লিট হবে, মানে সকালেই। তো বন্ধুরা, ভুটুর ফার্স্ট ডে স্কুল ছিল। এই যে স্কুলে পৌঁছে গেছি। তো ওকে কেমন লাগছে জানিও, আজকে প্রথম দিন। ও একটু ভয়ও পাচ্ছে। তো তোমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো ভুটুকে। রাতে রান্না বান্নায় চলে এসেছি। তো স্কুল থেকে এসে দুজনে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু প্রথম দিন আর টাইমটাও অনেকটা। তো এখন রাতের রান্না বান্নায় চলে এসেছি। তো এখন সেরকম কিছু না। তো চলো কী করি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতে শিম আলু টমেটো সেদ্ধ দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ডালটা এবার ফোড়ন দেব। আলু ছোট ছোট গোল করে চাকা করে সেদ্ধ করছি, আর তার সাথে রয়েছে ওই যে ওলকপি বা শালগম যেটাকে বলে, ওইটা ভাজা করব। তো নুন হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ভাজা করব। মা আমার মাসি বাড়ির নকশা বড়ি এই যে দিয়েছে, মামিও দিয়েছে, তবে আজকে মাসিরগুলো করছি। তো এই যে নকশা বড়ি কটা ভাজা করব। যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর বড়িগুলো খুব সাবধানে ভাজতে হবে, কারণ খুব হালকা তো ভেঙে যেতে পারে। তো ঠিক আছে, চলো ভাজা করে নিই। একটু এইভাবে তেলে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা করে নিই, তারপরে আসছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, আর আমি এই যে একটু ফোন এসেছিলো, কথা বলছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই যে ভালো করে ভেজে নিয়ে ডালটাও সুন্দর করে ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। তো এখানে শালগম আর আলু ভাপ দিয়ে নিয়েছি, সকালের জন্য ভাজা করব। তা একবারে এখন থেকে ভাপ দিয়ে রেখে দেবো, নাহলে সকালে সময় হবে না, অনেকটা সকালে উঠতে হবে। আর এখান থেকে কিছুটা আলু সন্ধেবেলার জন্য ভাজা করব। যে বাবুর জন্য একটু আলু ভাজা বসিয়েছি। তো আলু তো সেদ্ধই রয়েছে, একটু নেড়ে চেড়ে একটু পোস্ত দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এটা খেতেও খুব ভালোবাসে। তো এই দিয়েই রাতের মেনু আমাদের আজকে হবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.